আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মুবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন। আমরা তার সাথে পরিচিত হব। আর আয়োজনটি যেহেতু আপনাদের জন্যেই, আপনারা জানেন যে দুটো মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আজও তার ব্যত্যয় ঘটছে না। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং আমাদের এই আয়োজনটি যেহেতু টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে সংক্ষিপ্ত আকারে লিখলে কিংবা যে কোনো জিজ্ঞাসা উপস্থাপন করলে আমরা সেটাও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আজকের বিজ্ঞ মেহমানের সাথে পরিচিত হই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব, বাইতুন নূর জামি মসজিদ, বিজয়নগর, ঢাকা, ফাদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবান বিকুম শেখ। আপনার প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি আমরা। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা শায়েকের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানব প্রথমত আমরা শায়েকের মাধ্যমে কোন বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতিদিনই একটি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজও সেরকম একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আর সেটি হচ্ছে আমাদের জীবনের অন্যতম একটি অনুষঙ্গ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, তার নৈকট্য এবং তার কৃপা, তার থেকে আমরা সকল ধরনের কল্যাণ, আমরা আমাদের জীবনের শান্তি, নিরাপত্তা এবং আমাদের সকল ধরনের কল্যাণ নিহিত রয়েছে, যার মাধ্যমে যে বিষয়টির মাধ্যমে আমরা এই লক্ষ্যে আমরা পৌঁছাবো, সেরকম অনেকগুলো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, মুসলিমদের জন্য উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম যে উপহার সেটি হচ্ছে সালাত। সুবহানাল্লাহিল আযীম। সালাত মানুষের, আমাদের জন্য, মুমিনদের জন্য অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরপরই সালাতের অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত মুমিনদের জন্য দান করেছেন, আমরা যেন সদা সর্বদা আল্লাহ তাআলা তার এই স্মরণকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। এজন্যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করা হয়েছে। কিন্তু আমরা এই সালাতের প্রতি আমরা কি যথাযথ সদাচার এবং যথাযথ সম্মান প্রদর্শন এবং হক আদায় করতে পারছি? আমরা যদি মসজিদগুলোর দিকে তাকাই, বিশেষ করে মসজিদে মুসল্লিদের উপস্থিতির দিকে যদি তাকাই প্রতিদিনের 5 ওয়াক্ত সালাতের, তাহলে আমরা বলতে বাধ্য হই যে আসলে খুবই ভয়াবহ চিত্র। আমাদের দেশের কত ভাগ মানুষ সালাত আদায় করেন, নিয়মিত সালাত আদায় করেন, এটা খুবই ভয়াবহ একটা পরিসংখ্যান এবং খুবই দুঃখজনক। মুমিন কখনো সালাত পরিত্যাগ করতে পারে না। সালাত পরিত্যাগের যে ভয়াবহতা, এটা আমরা অনেকেই জানি, কিন্তু তারপরেও আমরা শুধু এটি একটি ভালো কাজ এই বলে আমরা যেন সালাতের প্রতি আমাদের দায়িত্ব শেষ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা সালাত পরিত্যাগের ভয়াবহ পরিণতি, এই বিষয়ে শায়েকের কাছ থেকে কথা শুনব। আমরা শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, সালাত পরিত্যাগের ভয়াবহ পরিণতি অনেক ব্যাপক একটা জিনিস, যদিও আমাদের ছোট্ট পরিসর, আপনার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে জানতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা আসলে নামাজের বিষয়টা হলো অনেক ব্যাপক এবং এর শাখা প্রশাখা, আলোচনা, কোরআনের আয়াত, হাদিস অনেক বেশি। আমরা মৌলিক যে বিষয়টি এখানে আলোচনার জন্য এনেছেন যে সালাত পরিত্যাগ করা অথবা নামাজ ছেড়ে দেওয়াটা ভয়াবহতা কত, এটা যদি আমরা অল্প কথায় যদি এটাকে আমরা এক্সপ্লেন করতে চাই, তাহলে সেক্ষেত্রে একটা হাদিস আমি তুলে আনলেই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়া লা বুরহানুন ওয়া লা নাজাতুন ইয়াওমাল কিয়ামা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। এই হাদিসে নামাজ সংরক্ষণ করার উপকারিতার কথা বলা হয়েছে
সেই সাথে সাথে এই নামাজটা যারা ছেড়ে দিবে, নামাজের প্রতি অবহেলা করবে, নামাজকে ছেড়ে দিবে, তাদের শাস্তির কথা বলা হয়েছে। যদি কেউ নামাজটা রেগুলার আদায় করে যথাযথভাবে, তাহলে এই নামাজ কিয়ামতের দিন তার জন্য আলোকবর্তিকা হবে, দলিল হবে। সুবহানাল্লাহ। আলোকবর্তিকা বা দলিল মানে এটা অনেক লম্বা বিশ্লেষণ। সংক্ষেপে যদি আমরা সেটা বলি, সেটা হলো আলোকবর্তিকা এবং দলিল মানে হলো এই নামাজের কারণে কপালে কালো দাগ পড়ে যাওয়া না, মানে এই সেজদার কারণে হাসরের ময়দানে একটা নূরের চমক, একটা আলো ঝলকানি থাকবে। এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, নামাজে ব্যবহৃত অঙ্গ প্রত্যঙ্গগুলো, অজুর ব্যবহৃত অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো একটু ঝলমল ঝলমল করবে, একটা চমক দিবে। তো এই যে চমক, এই চমকটা ঐশ্বরিক, এটা আল্লাহ প্রদত্ত। পৃথিবীতে যারা নামাজ রেগুলার পড়ে, সালাত যারা রেগুলার আদায় করে, তো এই আদায়ের কারণেই তাদের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা নূরের চমক থাকবে। সেই নূরের চমক দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তো এটা হলো তার পজিটিভ দিক, অর্থাৎ এটার দ্বারা তার উপকারটা। ঠিক এই হাদিসের এইটুকু বলার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজ পড়বে না, যারা নামাজের প্রতি যত্নবান হবে না, তাদের এই রকম আলো থাকবে না, তাদের এই আলো রশ্মি থাকবে না, এবং তাদের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো রকমের নূরের চমক ঐশ্বরিকভাবে আল্লাহ প্রদত্তভাবে কোনো সৃষ্টি হবে না। এবং না হওয়ার কারণে যেটা হবে, তারা নামাজ পৃথিবীতে হয়তো পড়েছে, কিন্তু তাদের নামাজের মধ্যে ত্রুটি ছিল, নামাজের মধ্যে উদ্দেশ্য ছিল ভিন্ন, অথবা নামাজ তারা পড়েছে কিন্তু নামাজের বাস্তবতা তাদের জীবনে আসে নাই। নামাজ পড়েছে, কপালে দাগ পরিয়ে ফেলেছে, কিন্তু আসলে 2 নম্বরইও করেছে। শত সহস্র কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে ফেলেছে, মানুষের ঘরবাড়ি দখল করে নিয়েছে। এরকম হাজারো মানুষ আছে যারা নামাজ রেগুলার পড়ছে, দাড়ি রাখছে, কপালে ওরকম লম্বা কালো দাগ হয়ে গেছে, এরকমও আছে। কিন্তু সেই নামাজওয়ালা মানুষরা দাঁড়াবে, কিন্তু তাদের নামাজের কোনো প্রভাব থাকবে না। এখন তাদের হাসরটা কাদের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফিরআউন ও হামান ও উবাই ইবনে খালফ। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে। নাউযুবিল্লাহ। এই যারা নামাজ আদায় করে না, তারা এই নিকৃষ্টতম 4 জনের সাথে তার হাসর হবে। তো সুতরাং এটাই তো ক্লিয়ার। এরপরে কোরআনের আয়াতে সেখানে হাসরের ময়দানে মানুষ বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি থাকবে, সেখানে ডুবন্ত থাকবে, ঘামের মধ্যে, পুজের মধ্যে, পানির মধ্যে, উত্তপ্ত পুজের মধ্যে। তো ইয়াওমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেখানে কিন্তু পৃথিবীতে মানুষ নামাজ পড়লো কি পড়লো না, অনেকেই তো দাবি করবে। এবং আমাদের দেশের রাজনৈতিক যে নেতৃবৃন্দ, তারাও কিন্তু নামাজ পড়েন। কেউ শুক্রবার পড়েন, কেউ ঈদের নামাজ পড়েন, কেউ বছরে 1-2 বার পড়েন, ব্যবসায়ীরাও পড়েন, যখন যার সুবিধা হয় পড়েন। কিন্তু নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে পড়ছেন না। এইরকম নামাজিরাও তো থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে ডেকে বলবেন যে তোমরা সেজদা দাও। পৃথিবীতে তোমরা নামাজ আদায় করেছো, সেটা তো বুঝলাম, তো সেজদা দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তাদেরকে ডাকা হবে, বলে সেজদা দাও, কিন্তু তারা ওই সেজদাটা দিতে পারবে না। একদম একদম সোরা কাঠের মতো, তক্তার মতো এরকম। কারণ ওই যে রুকু সেজদা করার মতো যে একটা মোল্ডিং করা লাগবে, সেটা পারবে না। তো এতে করেই আল্লাহ পাকের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এরা বেনামাজি, প্রকৃত নামাজি না। শাইখ, এই জায়গাটায় আমরা ফিরবো। খুবই গুরুত্বপূর্ণ কথা। দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হলো যে জমি বন্ধক নিলে কি এটা কি সুদ হয়? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্বপ্নে যদি দেখা হয় যে কালেমা একই স্বপ্নে বারবার দেখা হচ্ছে, এটা কারণটা কি? এটা বলা হচ্ছে শুধু মৃত মানুষই দেখাচ্ছে যে কালেমা পড়ার জন্য, এর কারণটা কি? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক কথা ওয়ালাইকুম বলুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি আলহামদুলিল্লাহ, বোন বলুন। শেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি শুনেছি যে ফজরের নামাজ যদি কখনো কাজা হয়ে যায় জি তাহলে নাকি সকালবেলা উঠে কথা না বলে সেই নামাজটা আদায় করতে হয়, মানে নামাজটা আদায় করা উত্তম। আচ্ছা, তো এটা আসলে কতটুকু সত্যি? জি বুঝতে পেরেছি। আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সোসাইটিতে এমন কিছু ফ্যামিলি আছে দেখা যায় যে সবসময় বলে যে বড়দের দায়িত্ব নাকি অনেক বেশি থাকে, অথচ খাবারের বেলায় অথবা অন্য কোনো কিছুর বেলায় দেখা যায় যে না, বড়রা একটু কম পাবে বা বড় একটু কম খাবে। দায়িত্বের বেলায় বলে যে বড়দের অনেক দায়িত্ব থাকে। ইসলাম কি বলে এক্ষেত্রে? আচ্ছা, অনেক শুক্রিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েক জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েক কিছু জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসছে, আলহামদুলিল্লাহ আমরা প্রশ্ন উত্তরে যাব। তবে আমরা যে জায়গাটায় ছিলাম, শায়েক আপনি বলছিলেন প্রকৃত অর্থে যারা নামাজি হবে না তাদের হাসরের মাঠে যে ভয়াবহ পরিস্থিতি। তো আমরা আয়াতের যে কথাটা বললাম সেজদা দিতে পারবে না, এটা তো গেল। এবং ওই হাদিসের মধ্যে আছে যে তারা ওই কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ তাদের সাথে হবে। এদের সাথে কেন হবে এটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তো এর বাহিরে যারা নামাজ পড়বে না তাদের চূড়ান্ত জায়গা সেটা জাহান্নামে হবে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যেটা বলা হয়েছে যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতুল মাকতুবা, অর্থাৎ ফরজ নামাজগুলোর হিসাব প্রথমে নেওয়া হবে। ফরজ নামাজগুলোর হিসাব নিতে গিয়ে যদি কোনো কারণে কিছু ত্রুটি থাকে তাহলে নফল বা সুন্নত থেকে সেটা পরিপূর্ণ করে দেওয়া হবে। তো এই নামাজের ব্যাপারে আরও অনেক আয়াত আছে। তো মৌলিকভাবে সালাত আদায় করাটা হলো তার জন্য ফরজ। আর হাদিসের মধ্যে এবং ফিকহের কিতাবের মধ্যে দুইটা বক্তব্য, সেটাও এর সাথে বলে দিই। অনেকে নামাজ পড়েন না কিন্তু বলেন যে আমার বিশ্বাস আছে, বিশ্বাস আমার ঈমান আছে, ঈমান আছে যে নামাজ না আসলে পড়লে কি পড়তে হবে? পারি না কিন্তু আসলে পড়া দরকার। এই ব্যাপারে বলা হয় ইন্নাহু মুরতাকিবুম বিল কাবাইর, এটা ফিকহের ভাষা। অর্থাৎ যারা এই কথাটা বলে যে আমি নামাজটা পড়া দরকার কিন্তু আমি পড়তে পারছি না, এরা হলো কবিরা গুনায় নিমজ্জিত। নাউযুবিল্লাহি মিন তার মানে যালিক। সে যে নামাজ ছাড়ছে অর্থাৎ প্রতি মুহূর্তে সে কবিরা গুনাহ করছে। তো এটা কেমন? এই নিয়মিতভাবে যখন কবিরা গুনাহ মানুষ করতে থাকে ফিকহের ভাষায় সেটাকে বলা হয় কাআন্নাহুম কাল মুরতাদ। তারা অনেকটা মুরতাদের মতো। মুরতাদরা অস্বীকার করে যে নামাজ কিছু নাই, কিন্তু সে অস্বীকার করে না, কিন্তু সে মনে মনে স্বীকার করে, বলে যে নামাজ পড়া দরকার আসলে কিন্তু পারছি না। তাহলে সে হলো প্রতি মুহূর্তে কবিরা গুনাহে লিপ্ত থাকলো, মুরতাদের মতোই সে তার হুকুম হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন আরেকটা যালিক। অবস্থা হলো শায়েখ, ভাই নামাজ পড়ে কি হবে? এই জায়গাটায় জি। একটু ছেদ ঘটাচ্ছি। আমরা ছোট্ট একটা বিরতির পর এই জায়গাটায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আবারও। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, তবে আপনি যে জায়গাটায় কথা বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা, আমরা আমি সেই বিষয়টাই শুধু বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে যে খলিফাতুল মুসলিমিন যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে রাষ্ট্রের কী ভূমিকা থাকবে। তো তিনি বলছেন যে কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হলো, যেটা আমি আগে বলেছি। এবং এটা ফিকহুস সুন্নাহ আরবি একটা কিতাব ফিকহের, খুব সুন্দর, সেখানে স্পষ্টভাবে লেখা। এরপরে বলেছেন যে কেউ যদি ফরজিয়াতকে অস্বীকার না করে নামাজ না পড়ে তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। আর যদি কেউ অস্বীকার করে তার ফরজিয়াতকে তাহলে সে মুরতাদ এবং সে কুফরিতে লিপ্ত হলো, সে কাফের হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ অস্বীকার করে যে কিসের নামাজ দিয়ে কি হবে, এগুলি ফালতু মোল্লা মৌলবি এরকম বলার মতো লোক কিন্তু অনেক আছে সমাজের মধ্যে। তো এটা হলো এক কথা হলো সে মুরতাদ। মানে মুরতাদ আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো ইসলামকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তাদেরকে মুরতাদ বলা হয়, অর্থাৎ দিন থেকে তারা বিদ্রোহী, দিন বিদ্রোহী যারা।
এদের তো হুকুম অন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভিন্ন। তো এই হলো নামাজ ছেড়ে দেওয়ার অপরাধটা। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। শেখ, আমরা প্রসঙ্গত আবার হয়তো আলোচনায় ফিরব এই প্রসঙ্গে। তার আগে আমরা একটু প্রশ্নোত্তরে যাব, অনুমতি দিলে। আমাদের প্রথম বোন যে দুটি প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন ছিল যে জমি বন্ধক দেওয়ার বিধানটি শরিয়া সিদ্ধ কিনা। জমি বন্ধক এবং যে কোনো জিনিস বন্ধক রাখা যায়। সেই বন্ধক রাখার পরে সে বন্ধকি জমি দ্বারা, বন্ধকি মাল দ্বারা যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি কোনো উপকৃত হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাহানা দিরআহু ইনদা ইয়াহুদিয়িন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে লৌহ বর্মটা ছিল, এই লৌহর বর্মটা একজন ইহুদির কাছে তিনি বন্ধক রেখেছিলেন। তো একজন ইহুদির কাছে তিনি লৌহ বর্মটা তিনি বন্ধক রেখেছিলেন। বন্ধক রাখা যায়, জমিটা বন্ধক রাখা যায়। আমাদের দেশে যে সিস্টেম, এই সিস্টেমটা সুদি সিস্টেম। জমিটা বন্ধক রেখে তার কাছ থেকে 50,000 টাকা নিলাম, আমি যতদিন পর্যন্ত দিতে না পারবো ততদিন পর্যন্ত জমি দ্বারা সে উপকৃত হবে। তার মানে তার 50,000 টাকার বিনিময়ে সে যে উপকৃত হচ্ছে এটা হলো সুদ। এরকমভাবে জমি কিংবা যে কোনো জিনিস বন্ধক রাখা শরিয়া সম্মত, কিন্তু সেখান দ্বারা যার কাছে রাখা হবে তিনি কোনো উপকৃত হতে পারবেন না। এখন প্রশ্ন আসে যে তাহলে এই বন্ধকের কাজ কি? বন্ধকটা এই জন্য মূলত যে আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিলাম, আমার এই টাকা, আমি আপনার এই টাকাটা আমি মেরে চলে যাব অথবা আমি খেয়ে ফেলবো আর দিতে পারবো না, এটার মানে একটা গ্যারান্টি দরকার যে আমি দিতে না পারলেও আমার রাখা এই সম্পদ থেকে আপনি তা কেটে নেবেন, অথবা আপনার অধীনে মালটা থাকার কারণে ওটা ছাড়ানোর জন্য আমি টাকা দিয়ে দিব, এটার জন্যই বন্ধক রাখা। কিন্তু সেই বন্ধকটা আমাদের দেশে এসে এটা আমাদের মন মতো ইসলাম হয়ে গেছে। এই জন্য বন্ধক রাখা জায়েজ, কিন্তু বন্ধকি যেই সম্পদ বা যে সমস্ত মালামাল জমি, এটা দিয়ে যার কাছে রাখা হয় তিনি কোনো উপকার গ্রহণ করতে পারবেন না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। বলুন আপনার প্রশ্ন। হুজুর, আমার প্রশ্ন হলো সবর কাকে বলে? সবর, জি, সবর কি অথবা সবর কাকে বলে? জি, তার খলিফাকে কুলাপে রাশিদিন বলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন আছে হুজুর, যে ব্যক্তি আল্লাহর ভয়ে সুযোগ টাকা সত্ত্বেও নিজ প্রবৃত্তিকে সংযত করে আল্লাহ তার জন্য বেহেশত অবধারিত, এটা কি হাদিস না কোরআনের কথা? ওকে, অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে গিয়ে, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, আমার স্ত্রী থাকাকালীন, মানে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, তো উনি বারান্দায় চড়ুই পাখিদের জন্য খাবার দিতেন, ভাত চাল বা যে কোনো আর কি খাবার দিতেন। জি। তো যেহেতু উনি নাই, এখন আমি এটা দিচ্ছি আর কি, এটার সওয়াব উনি পাবেন কিনা? অনেক শুকরিয়া। আমি জানি আর একটা প্রশ্ন আছে, যতদূর আমি জানি আপনারাই বলেছেন যে পশু পাখিদের খাবার দিলে সাদকা জারিয়ার পর্যায়ে পড়ে আছে, একটা গেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে যে একদিন মানে যে কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাত্রেবেলা, রাস্তার এক সাইডে গাছের নিচে একটা পাখি দেখতে পায়, ঘুঘু পাখি। তো ঘুঘু পাখিটা যেহেতু বিড়াল কুকুরের উপদ্রব রাত্রেবেলা একটু বেশি বাড়েই, পাখিটা তুলে ওপরে মানে একটা নিরাপদ স্থানে রেখে যায়, যাতে দিনের বেলা হলে সকালবেলা হলে উড়ে চলে যেতে পারে। এতে সে কোনো সওয়াব পাবে কিনা আর কি। আচ্ছা, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও কিছু প্রশ্ন এসছে। তার আগে আমাদের প্রথম বোনের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে একই স্বপ্ন তিনি বারবার দেখছেন, এটা কি কোনো কিছুর ইঙ্গিতবাহী কিনা? হ্যাঁ, জি, স্বপ্নটা 3 ধরনের হয়। একটা স্বপ্ন হয় যেটা রুইয়া মিনাল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আরেকটা হলো সেটা হলো রুইয়া মিনাশ শায়তান, এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আরেকটা হলো সেই স্বপ্ন যেই স্বপ্নটা মানুষ সার্বিকভাবে তার জীবনযাপনের মধ্যে সে কল্পনার জগতে অথবা তার বাস্তবতার সাথে মিলিত থাকে। তো কিছু স্বপ্ন আছে যে স্বপ্ন আপনি বারবার দেখছেন, কি দেখছেন সেটা আপনি ভালো জানেন।
একই স্বপ্ন বারবার দেখা, এটার সাথে আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য কিছু মেসেজ থাকে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয়েছে আর ইয়া মিনাল্লাহ বুশরা মিনাল্লাহ, যে কিছু কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ থাকে, সুসংবাদ থাকে অথবা দুঃসংবাদ থাকে আপনাকে আমাকে সতর্ক করার জন্য। তো যে স্বপ্নটি আপনি বারবার দেখছেন এটার একটা অর্থ অবশ্যই আছে। আপনি বিষয়টা নির্ভরযোগ্য সবার কাছে না, নির্ভরযোগ্য কারো কাছ থেকে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। বুবলি নামে আমাদের এক বোন লিখেছেন, আমি বিড়াল পুষি, আমার পোষা বিড়াল মারা গেলে জান্নাতে পাওয়ার দোয়া করতে পারবো? প্রথম কথা হলো বিড়াল পোষেন, ভালো কথা। আমাদের দেশে এই বিড়াল পোষাটা এটা একটা ট্র্যাডিশনে রূপান্তরিত হয়েছে, ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। আমরা রাস্তাঘাটে দেখি কিছু কিছু ছেলেমেয়েরা, উঠতি বয়সী ছেলেমেয়েরা, ওরা বিড়াল নিয়ে হাঁটে। বিড়াল নিয়ে হাঁটার মতো কিছু না এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম বিত্তাওয়াফিন ওয়াত তাওয়াফাত, এগুলি তোমাদের ঘরের আশপাশে ঘুরে। এই বিড়ালটা মূলত হলো আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, কারণ ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য এই বিড়ালটা খুব উপকারী। কিন্তু আমরা বিড়ালকে যেভাবে কান্দে নিয়ে, তারপরে বিড়ালের জন্য আলাদা করে এভাবে বুকের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, ফুচকার দোকানে দাঁড়ায় দাঁড়ায়, এগুলি একটা মানে বান্দরামি ছাড়া আর কিছু না। এই শব্দ চাইতে আরও ভালো কোনো শব্দ আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সেজন্য বান্দরামিটাই বললাম। তো এগুলির সাথে ইসলাম সমর্থন করে না। আপনি বিড়াল পালার মানে আপনার ঘরে আছে, তাদেরকে খাবার দাবার দিবেন, দুদিকে দৌড়াবে, খেলবে, এটা গৃহপালিত একটি প্রাণী। এক। দ্বিতীয় কথা, বিড়াল মারা গেছে, বিড়াল মারা যাওয়ার পর আপনি জান্নাতে পাওয়ার জন্য যে প্রশ্ন আপনি করতেই পারেন, কিন্তু বিড়ালের তো কোনো জান্নাত জাহান্নাম নেই, এই প্রাণীদের কোনো জান্নাত জাহান্নাম নেই। আর জান্নাত তেমন একটা জায়গা না যে আমি এখান থেকে সেন্ট মার্টিনে গেলাম আমার নিজের ইচ্ছায়, ওখানে যাওয়ার পরে আপনি জান্নাতে যাওয়া না যাও এটা আপনার আমার ইচ্ছার উপরে না। আর জান্নাতে কাকে পাবেন না পাবেন সেটাও আপনার এখতিয়ারের মধ্যে না, সম্পূর্ণ এখতিয়ার আল্লাহর কাছে। এবং আমিও জান্নাতে যেতে পারবো কি না এটা আল্লাহর এখতিয়ারের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আসলে পরকাল বুঝি না, আখেরাতও বুঝি না, জান্নাতও বুঝি না। সারা জীবন অপকর্ম করতেছে, কি সুন্দর একদম অবলীলায় বলতেছে আল্লাহ চাইতে আমাকে যদি জান্নাত দিয়ে দেয়, মনে হয় জান্নাত মনে হয় নিজের পৈতৃক কোনো সম্পত্তি না। এরপর আল্লাহকে ভয় করুন এবং এই সমস্ত মানে যে প্রাণী নিয়ে তাদের যতটুকু আন্তরিকতা দেখানো দরকার অতটুকু দেখান, এর বেশি দেখানো শরিয়া সম্মত না। সুতরাং বিড়াল পালছেন, ভালো করছেন, মরে গেছে এটা নিয়ে হাউতাস বাদ দেন। এই হাউতাস করাটা হলো এক ধরনের, এটাও এক ধরনের বাড়াবাড়ি। আল্লাহ হেফাজত করুন, আপনাদেরকে সহি বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট একটি বিরতি পেরিয়ে। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আলহামদুলিল্লাহ আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা আছে। ফোনে আমাদের এক বোন দুটি প্রশ্ন করেছিলেন। সেটি হচ্ছে, ফজরের সালাত কাজা হয়ে গেলে উনি শুনেছেন যে পরবর্তীতে যখনই ঘুম থেকে উঠবে কথা না বলে সাথে সাথে সেটা আদায় করে নিতে হবে, কথাটা সঠিক কিনা? কথা না বলে এই শব্দটা সাথে কোনো যৌক্তিকতা নেই। মূল মাসআলা হলো এই যে আপনি যদি কোনো কারণে ফজরের নামাজটা যথাসময় যদি পড়তে না পারেন, ঘুমিয়েছিলেন, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুনির্দিষ্ট হাদিস আছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। এটা হলো আপনি ঘুমিয়েছিলেন। একজন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার মধ্যে, একজন মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তার কোনো হুঁশ জ্ঞান ছিল না। এখন ঘুম থেকে ওঠার পরে দেখেছেন যে এখন সকাল 7টা বেজে গেছে, তো এখন আপনি কি করবেন? আপনি উঠবেন স্বাভাবিকভাবে, ফ্রেশ হবেন, অজু টজু করে এরপরে আপনি ফজরের নামাজটা পড়ে নেবেন। এটাই আপনার জন্য ওয়াক্ত। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ একটি দয়া। তো সেজন্য ওই যে কথা বলা যাবে না বা কথা ছাড়া এরকম কোনো শর্ত নাই। আপনি উঠে আপনার সুবিধা মতো, মানে যতটুকু সময় লাগে আপনাকে ফ্রেশ হতে, আপনার গোছগাছ করতে, আপনি এভাবে করে ফজর নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েক। এরপর আমাদের এই বোনের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে
বড়দের দায়িত্ব বেশি, ছোটদের দায়িত্ব কম, কিন্তু উনি বলতে চাচ্ছেন যে দেখা যাচ্ছে যে বড়দের দায়িত্ব বেশি মানলাম, কিন্তু দেখা গেছে যে অধিকারের বেলায় আবার বলা হয় যে না, বড়রা পরে নাও, ছোটদেরকে আগে দাও। এই যে বিষয়গুলো, বা বড়দেরকে কম দাও, ছোটদেরকে বেশি দাও, ছোটদেরকে ভালোটা দাও, বড়দেরকে তুলনামূলক মানে কম ভালোটা দাও, এই যে বিষয়গুলো, এইগুলোকে তিনি ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন এই বিষয়ে। এটাকেই বলা হয় বৈষম্য। এই বৈষম্য ইসলাম কখনো সমর্থন করে না। এই সিস্টেমটা চালু করেছি আমরা, আমাদের সমাজের কিছু সুবিধাবাদী মানুষ। যেমন মনে করেন আপনি একজন মহিলা মানুষ, একজন নারী, আমাদের বোন। আমি আপনাদের বেলায় বলি, এটা হয়তো আপনার গায়েও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। যেমন আপনি এক বাড়িতে বউ হয়ে গিয়েছেন, আপনি বউ হয়ে যাওয়ার পরে সেই বাড়ির সমস্ত মানুষের কাছে আপনি হলেন বউ, মানে পুত্রবধূ। তার মানে আপনি ওই বাড়ির সমস্ত কাজকর্মগুলো মুখ বুজে করবেন, কারো কোনো কথার জবাব দিতে পারবেন না। আপনি হলেন ওই বাড়ির বউ। এরপরে সবার খাওয়া শেষ হয়ে গেলে এরপরে থাকলে আপনি খাবেন, না থাকলে খাবেন না, আপনি হলেন বউ। কিন্তু এখন কাজের বেলায় আসি। কাজের বেলায় আসলে আরে আপনি এই বাড়ির বড় বউ, আপনারই তো বাড়ি, সব তো আপনিই করবেন। এই যে বৈষম্য, এটা মানুষ্য সৃষ্টি। যখন যে সুবিধা পায়, যেমন মুরব্বীদের ব্যাপারে সম্মান করার ব্যাপারে তো বলা আছে, ছোটদের স্নেহ করার কথা বলা আছে, কিন্তু তার মানে এটা না যে কাজের বেলায় বড় হিসেবে কাজ করবেন, খাওয়ার বেলায় ছোটদেরকে প্লেট ভরে দিয়ে দিবেন। আমাদের সমাজে যেটা হয়, বড়রা গাধার খাটনি খাটতে 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 জীবনটা শেষ করে ফেলে, আর ছোট যেগুলো আছে ওগুলোতে পেতে 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 একটা ফুলে ফেঁপে একেবারে ব্যাঙের মতো হয়ে যায়। এক পর্যায়ে মা বাবা এতটা বৈষম্য করে, বড় যারা থাকে তারা দিতে দিতে তাদেরকে দেয়, এরপর বলে ও তো ছোট, ওদেরকে তোরা দিয়ে রাখবি। এটা সম্পূর্ণ জুলুম। আপনি যেটা বলেছেন এই অবস্থাটা হলো জুলুম, যে বড়দের ব্যাপারে, কাজের ব্যাপারে বড়রা করবে, খাওয়ার ব্যাপারে কম খাবে, দেওয়ার ব্যাপারে কম, নেওয়ার ব্যাপারে কম নেবে, জুলুম। বড়কে সম্মান করতে হবে, তাকে তার মতো করে তাজিম করতে হবে। ছোটোর জায়গায় তাকে স্নেহ করতে হবে, ছোটোর জায়গায় তাকে সেই তাজিমটুকু করতে হবে। এখানে অন্য কোনো ব্যাপারে যে বৈষম্য, এটা হলো জুলুম। অনেক শুক্রিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা বুঝতে পেরেছি, অত্যন্ত চমৎকার করে আপনি বলেছেন। আমাদের প্রিয় বোন, আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মুহতারাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। হুজুর, আমি এর আগে আরেকদিন ফোন করছিলাম, বিষয়টা আমার মন মতো হয় নাই, এই কারণে আবার ফোন করছি। জি আলহামদুলিল্লাহ, বলুন। আমার আম্মা মারা গেছে প্রায় 40 বছর। ইন্না লিল্লাহি। মারা যাওয়ার পরে দেখা গেছে 3 বছর পরে ওই কবরস্থানের মুখের সাইডে দাগিয়ে গেছে, কিন্তু লাশ পচে নাই। এরপরে ফোনে দেখা গেছে গত 8-9 বছর আগে আবার অন্য একটা মহিলা, ওইটারও লাশ পচে নাই। এটা কি কুরআন হাদিসের আলোকে? জি বুঝতে পেরেছি। আর একটা প্রশ্ন হয়েছে, একজন আলেম মারা গেছে, দেখা গেছে তারা গা গোসল দেওয়ানোর পরে আপনার ওই দাড়িগুলা যে আছে, দাড়ি এমনি চাপ দাড়ি না, কিন্তু ওই সুতার অল্প দাড়িগুলো আপনারা উঠে গেছে। এটার কারণটা কি? দাড়িগুলো উঠে গেছে। আচ্ছা, এই জিনিসগুলো আর কি একটু জানতাম আর কি। আচ্ছা, অনেক শুক্রিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি নাসরিন সুলতানা, ঢাকা থেকে বলছিলাম, মিরপুর। আলহামদুলিল্লাহ, বলুন। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন যে হুজুর, আমার প্রায় সময় ফজরের নামাজটা বাদ যায়, কিন্তু 4 বেলা নামাজ আমি খুব সুন্দর মতন আদায় করি। এই নামাজগুলো কি আল্লাহ কি কবুল করবেন, নাকি এর জন্য আমার বাকি নামাজ ফজরের কারণে সব নামাজগুলি আমার কবুল হবে না? আমার এই একটাই শুধু প্রশ্ন। ফজর কি নিয়মিত আপনার কাজা হয়ে যাচ্ছে? হ্যাঁ, না, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে হঠাৎ করে উঠে দেখি যে হয়তো 6টা বেজে গেছে বা 7টা বেজে গেছে, এরকম আর কি। কিন্তু প্রতিদিন রাতে নিয়ত করে ঘুমাই যে ফজরের সময় যেন আমি উঠতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না, এই যে। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শাইখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমাদের হাতে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। তার আগে আমরা আমাদের পূর্বের আরেক ভাই, ওনার 2টি প্রশ্ন ছিল। উনি
সবর সম্পর্কে জানতে চেয়েছেন, আপনি যদি সংক্ষেপে বলতেন শেখ। সবর তো বুঝেন, ধৈর্য ধরা। আসলে ধৈর্য ধরাটা কি? এখন ধৈর্য ধরাটা হলো আপনি যেই পরিবেশে থাকবেন, যে বিষয়টা আপনার কাছে আরাধ্য বা যে বিষয়টা আপনি পাচ্ছেন না, এই বিষয়টা পাওয়ার জন্য আপনার প্রচেষ্টা অব্যাহত রাখা আর এটা রেজাল্টের জন্য অপেক্ষায় থাকা, এটাকে বলা হয় সবর। তার মানে হলো আপনার প্রচেষ্টা অব্যাহত থাকবে, রেজাল্টের জন্য অপেক্ষা করবেন, এটাকেই বলা হয় সবর। যেমন ধরেন আপনি ব্যবসা করছেন, আপনি রাতারাতি লাভবান হতে চাচ্ছেন, পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি মনমরা হয়ে দোকানে গেলেন না, ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিলেন না, না। আবার আপনি ব্যবসা বাণিজ্য যাচ্ছেন না, ঘরেই শুয়ে থাকছেন আর বলতেছেন ধৈর্য ধারণ করি, দেখি আল্লাহ কি করে। না, এটা না। সবরের মানে হলো আপনার প্রচেষ্টা সাধ্যমতো সবটুকু করা, এরপরে রেজাল্ট কখন আসবে না আসবে তাতে পেরেশান না হয়ে একেবারে অপেক্ষা থাকা, এটার নাম হলো সবর। অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া শেখ। ওনার এই প্রশ্নের সাথে আরেকটু প্রশ্ন ছিল, সম্পূরক, এটার সাথে যুক্ত করা যায়। উনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রেখে এবং ভয় করে, আল্লাহকে ভয় করে কেউ যদি তার নিজের কোনো প্রবৃত্তির অনুসরণ না করে তা থেকে যদি বিরত থাকে, তাহলে সে কেমন সওয়াবের ভাগীদার হবে? তা তো অবশ্যই। এখন আপনার মনে একটা জিনিস চাচ্ছে যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এই নিষিদ্ধ বিষয়, আকর্ষণের বিষয়, সেই জায়গা থেকে আপনি যখন দূরে থাকবেন, এটা তো ইমানের লক্ষণ। তার মানে আপনার ভিতরে ইমান আছে, আর এই ইমানের পুরস্কার তো হলো আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত। সুতরাং আপনি যদি প্রবৃত্তির অবস্থা থেকে নিজেকে রক্ষা করে যদি আপনি চলতে পারেন, আশা করা যায় এটার কারণে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমরা আবারও শাইখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছেছি, আমাদের হাতে বেশ প্রশ্ন রয়েছে। প্রথমে যে প্রশ্নটি রাখছি, আমাদের এক ভাই উনি একটি প্রশ্ন করেছিলেন যে খোলাফায়ে রাশেদিন, এই অভিধাটা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আসলে 4 খলিফা, এই জন্য তাদেরকে মানে খলিফা হলো এক বচন আর খোলাফা এটা হলো বহু বচন, এই কারণে খোলাফা বলা হয়। রাশেদিন মানে হলো সঠিক পথ প্রাপ্ত, এটা হাদিসের পরিভাষা। আল্লাহ রসুলের একটা দীর্ঘ হাদিস, সেখানে বলা হয়েছে তোমরা অনুসরণ করবে আমার যে খলিফারা আছে, খোলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত আমার খলিফাদের, এটা হলো খোলাফায়ে রাশিদিন। জি, অনেক শুকরিয়া শেখ। এরপর আমাদের এক ভাই উনি দুটি প্রসঙ্গ অবতারণা করেছেন, দুটো একসাথে মিলিয়েই আমি আপনার কাছে উপস্থাপন করছি। সেটি হচ্ছে, ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন, তো ওনার স্ত্রী প্রতিদিনই ওনার বারান্দায় পাখিদের খাবার খাওয়াতেন, তো এখন তিনি সেটা কন্টিনিউ করে যাচ্ছেন নিয়মিত, তো তার স্ত্রী সেটার সওয়াব পাবেন কিনা। আর আরেকটি বিষয় বলছিলেন যে রাতে একটা রাস্তায় ঘুঘু পাখি বসে থাকতে দেখে তাকে রাস্তা থেকে তুলে গাছের উপরে নিরাপদ স্থানে দিয়ে রেখেছিলেন, তো এই ব্যক্তি তিনি সওয়াবের ভাগীদার হবেন কিনা? প্রথম কথা হলো, আপনার স্ত্রী যে খাবারটা খাওয়াতেন এটা নিঃসন্দেহে সাদাকা এবং সওয়াব পাবেন। আপনার স্ত্রী নাই, আপনার স্ত্রীর অবর্তমানে আপনি এই কাজটা করতেছেন, তার রেখে যাওয়া সিস্টেমটা আপনি চলমান রেখেছেন, এটার জন্য আপনিও সওয়াব পাবেন, আপনার স্ত্রী সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, সেটা যে মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরুসু গারসান ইল্লা ইয়াকুলু মিনহু বাহিমাতুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানা বিহি সাদাকা ও কামা ক্বাল। হাদিসের মধ্যে যেটা আছে, কোনো মানুষ কোনো গাছ লাগালো, কোনো কিছু বপন করলো, সেখান থেকে ফল হলো এবং সেখান থেকে পাখি অন্যান্য প্রাণীরা মানুষ খায়, ইয়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা বিহি সাদাকা, এটা তার জন্য সাদাকা। তো এখানে তার বপন করেন না, এখানে খাদ্যগুলো তাদেরকে দিচ্ছেন, এটা আপনি সাদাকা আপনিও পাবেন, আপনার স্ত্রীও এই কাজটা চালু করেছে, সেজন্য তিনিও সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন। আর আপনি যে একটি ঘুঘু পাখিকে এভাবে গাছের ডালে তুলে দিয়েছেন হেফাজতের জন্য, যে দিনের আলোতে ছেয়ে যেত যাতে করে উড়ে চলে যেতে পারে, এটা আপনি সওয়াব পাবেন।
অনেক শুক্রিয়া শাইখ। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। সাইয়েদা মিম উনি লিখেছেন যে নামাজের মধ্যে অনেক রকমের চিন্তা আসে, বারবার মন দেবার চেষ্টা করি, এই যে প্রশ্নটি করব এটিও আমার নামাজের মধ্যে মনে হলো, এগুলোর জন্যে কি কীরকম গুনাহ হবে, নামাজ কি কবুল হবে, আমার কি করণীয়? নামাজ চলাকালীন সময়ে কোনো কিছু মনে আসার দ্বারা নামাজের কোনো ক্ষতি হয় না। আপনার নামাজ চলে যাওয়ার পরে তখন কিন্তু এই কথাগুলি মনে হয় না। এর কারণ কি জানেন? কারণ বাড়ির যে বাড়ি একসময় কাছারি ঘর ছিল না, এই কাছারি ঘরের কোনো শিকল ছিল না এবং দরজার কোনো পাল্লাও ছিল না, ওই ঘরে কোনো দিন চুরি হয় নাই, কারণ কাছারি ঘরের মধ্যে কেউ স্বর্ণ গয়না রাখে না। ঠিক একজন যিনি মুমিন না, তার অন্তরের মধ্যে কোনো কিছু দামি জিনিস নাই। এখন আপনি নামাজি, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, আপনার অন্তরের মধ্যে অনেক বড় দামি জিনিস আছে, ঈমান। আপনার অনেক বড় দামি জিনিস, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করার একটা মনের বাসনা। শয়তান সেই সময় ডিস্টার্ব করতে চায়, এটা চলে আসলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। যতবার মনে আসবে ততবার আপনি নামাজের দিকে রুজু হবেন, এতে ইনশাআল্লাহ আপনার নামাজ হবে এবং আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ হয়তো আপনার নামাজ কবুলও করবেন ইনশাআল্লাহ। এ কারণে নামাজের কোনো ক্ষতি হবে না। অনেক শুক্রিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর মাহফুজা মুস্তফা উনি লিখেছেন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা, এই দোয়া কখন পড়া উচিত, বিশেষ ফজিলত রয়েছে কি? এই দোয়াটা আসলে হাদিসে আছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আরও আছে। এটা আপনি যখন মন চায় পড়তে পারেন, এটা কোনো সময় নেই, কারণ এটার মধ্যে অনেকগুলো প্রশংসা সূচক বাক্য আছে এবং আল্লাহর বরত্ব সূচক বাক্য আছে। আপনি যখনই আপনি মন চাইবে, এগুলির হিসাব নেই, এগুলি কোনো নির্ধারিত সংখ্যক বলা হয়নি। আপনি যখন খুশি তখনই আপনি এই তাকবীরগুলো, এই তাসবিহাতগুলো আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। অনেক শুক্রিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর ফোনে আমাদের এক ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল, ওনার মা 40 বছর আগে ইন্তেকাল করেছেন, তো কোনো কারণে ওনার মায়ের কবরটা মানে খোঁড়া হয়, তো লাশ টাটকা পাওয়া যায়, অক্ষত পাওয়া যায়, এটি কিসের আলামত? আর আরও একটি প্রশ্ন করেছিলেন যে একজন আলেম ইন্তেকাল করেছিলেন, তো গোসল করার সময় দেখা গেল যে ওনার সব দাড়িগুলো উঠে যাচ্ছে, এটা কি কোনো কিছু ইঙ্গিত বহন করে কি? আসলে এগুলি অনুমান নির্ভর কথা, আমরা আসলে এতে কোনো কিছু বলতে পারবো না। কারণ গোসল করার সময় দাড়ি উঠে যাচ্ছে, এটা কি কারণে হচ্ছে? কারণ মানুষের শরীরের অবস্থা এক এক সময় এক এক রকম হতে পারে। এই জন্য মাইয়েতের গোসলের বিষয়টা সম্পূর্ণ আপনজনকে করতে বলা হয়েছে। কারণ মৃত্যুবরণ করার পরে তার অবস্থা অনেক পরিবর্তন হতে পারে। অন্য কোনো মানুষ এই অবস্থাগুলো দেখলে তখন দেখা যায় সমালোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা। এই জন্য শরীয়তের নির্দেশনা হলো মৃতের গোসলটা তার আপনজনেরা করবে। দাড়িটা উঠে গেছে কি কারণে, এটার ব্যাপারে আসলে কোনো ব্যাখ্যা নেই। এটা শুধুমাত্র যারা মানে ডাক্তার অথবা এই বিষয়ে পারদর্শী তারাই বলতে পারবেন। এরপরে লাশ অক্ষত থাকা, এ বিষয়ে যদিও আমাদের বাংলাদেশে এগুলি নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার আসছে, আসলে এটি কুসংস্কার, এগুলির বাইরে কিছু না। এগুলি হলো নৃবিজ্ঞানের সাথে ছাড়া সংশ্লিষ্ট, অর্থাৎ বিভিন্ন জায়গার মাটির মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ কোথাও কম কোথাও বেশি থাকে। ওই কোথাও বেশি থাকার কারণে সেখানে পচনশীল যেই বস্তুগুলো, তখন হয়তো ওই পদার্থটার কারণে তখন পচনটা হয় না। কিন্তু এটাকে মনে করে আমাদের দেশে অনেকে মনে করে যে হয়তো তিনি এই ছিলেন সেই ছিলেন না, এগুলি চিন্তা করাটা বোকামি। আমরা এই আবেগী এই বিষয়টাকে আমরা মূল্যায়ন করব না, কারণ তার পরকাল কেমন হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। জি, অনেক শুক্রিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন একটি প্রশ্ন করেছিলেন যে ওনার ফজরের সালাতটা প্রায় নিয়মিতই কাজা হয়ে যাচ্ছে, যদিও তিনি রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে তিনি নিয়াত করেন, ইচ্ছা করে ঘুমান এবং দোয়া করে ঘুমান, কিন্তু তারপরেও তার প্রায় নিয়মিত কাজা হয়ে যাচ্ছে। তিনি বাকি 4 ওয়াক্তের সালাত যথাসময়ে পড়েন। এখন এই বাকি 4 ওয়াক্ত সালাতের কোনো সমস্যা হবে কিনা এটা ফজর না পড়ার কারণে? আসলে আপনি যেই ওয়াক্ত নামাজ পড়লেন, বিষয়টা হলো 3 বেলা খাবারের টাইম। আপনি সকালবেলা একদিনও নাস্তা করেন না, দুপুরে খান আর রাত্রে খান। তো এখন আপনি দুপুরের খাবারটা খেলেন, রাতের খাবারটা খেলেন, সকালের খাবারটা খেলেন না, ওই জায়গায় আপনার টিক পড়ল না, অনুপস্থিত। আপনি যেই কয় ওয়াক্ত নামাজ পড়লেন সেই কয়েকত নামাজের সওয়াব আপনি পাবেন, যেটা পড়লেন না সেটা আপনি সওয়াব পেলেন না। যেটা ছুটে গেল সেটার ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তো সেজন্য আপনি যখন ঘুম থেকে উঠবেন, আমরা প্রথমেই একটা মাসালা বলেছি, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি নামাজটা পড়ে নেবেন।
কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে আপনি যখন জোহরের ওয়াক্ত হবে নামাজ পড়বেন, তখন জোহর নামাজ পড়ার আগে আপনি ফজরের নামাজটা আপনি পড়ে নেবেন, আপনি এটাকে বাদ দিবেন না, আপনি কাজা হলো আপনি পড়ে নেবেন, চেষ্টা করবেন যথাসময় পড়ার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক শুক্রিয়া। এরপর অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। শিরিন আক্তার সুমি, উনি লিখেছেন যে শুক্রবারের নামাজ শেষে আমরা একটা দোয়া পড়ি, ইয়া গফফারু ইয়াগফিরলি জুনুবি, এটা কতটুকু সহি একটু বলবেন? শুক্রবার দিন নামাজের পরে ইয়া গফফারু ফাগফিরলি জুনুবি বা ইগফিরলি জুনুবি, মানে এইভাবে আসলে সুন্নাহসম্মত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলি পড়েছেন সেই দোয়ার ভাষ্যটা এভাবে না, অর্থটা সুন্দর। ইয়া গফফারু মানে হলো হে ক্ষমাশীল, আল্লাহর একটা সিফাতি নাম। ইগফিরলি জুনুবি, যে তুমি আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। এটা আসলে সুন্নাহসম্মত দোয়া না, এটা হয়তো কোনো বইয়ে অথবা কোনো লেখক অথবা কোনো পীর তার মুরিদদেরকে কোনো সবক দিয়েছেন, এইটাকে বানিয়ে একটা সবক দিয়েছেন। এটা ভালো, দোয়াটা ভালো, কিন্তু সুন্নাহসম্মত না। তো আপনি যদি পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন, তবে আমরা সাজেশন করব সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নামাজে পড়তেন, এই জাতীয় দোয়াগুলো, ইস্তিগফারগুলো, ওগুলি বেশি বেশি পড়া দরকার। জি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি, মিনিট দুয়েক সময় আছে আমাদের হাতে। আপনি ছোট্ট করে আপনার কাছে জানতে চাইব, সালাত পরিত্যাগের ভয়াবহ পরিণতি আমরা পরকালেরটা শুনেছি আপনার কাছ থেকে শুরুতে, আপনি যদি একটু ছোট করে বলতেন যে সালাত পরিত্যাগের কারণে দুনিয়াবি কি অকল্যাণ থেকে আমরা অকল্যাণের মুখোমুখি আমরা? আসলে সালাত পরিত্যাগ করার কারণে দুনিয়াবি অনেক অকল্যাণ জড়িত। তার মধ্যে একটা হলো মানুষের যে আত্মিক যে প্রশান্তিটা, এই আত্মিক প্রশান্তিটা থাকে না। সালাত পরিত্যাগকারীদের জন্য এই আত্মিক প্রশান্তিটা থাকে না, কারণ সালাতের সাথে আত্মার একটা প্রশান্তি জড়িত। এটার অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন আমাদের ফিজিক্যাল যেই বিষয়গুলো আছে, এগুলির সাথে সালাতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন আমরা হাত তুলি, রুকু যাই, সেজদায় যাই, এগুলির মধ্যে কিন্তু শরীরের বিভিন্ন অর্গানগুলো নাড়াচাড়া। সবচেয়ে বড় কথা, যখন সেজদায় যাই তখন কিন্তু আমাদের মাথাটা নিচের দিকে ঝুঁকানো থাকে। তখন ডাক্তারি সায়েন্স যেটা বলে এখানে, যে সেটা হলো আমাদের যে ব্লাড সার্কুলেশনটা আমাদের নার্ভগুলোকে সেখানে যথাযথভাবে পৌঁছে ব্রেনে পৌঁছে। এই যেটা সকালবেলা আমরা ব্যায়াম করলে আমাদের এইভাবে করায় কেন? এটার পিছনে কারণ তো এটা। কিন্তু একজন মুমিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এভাবে যখন সেজদায় যাচ্ছে, কিছু সময় থাকতেছে, এই যে থাকাটা, এটাও কিন্তু সায়েন্টিফিক। এতে করে আসলে মানসিক যে একটা প্রশান্তি, মানুষের যে ডাক্তাররা বলে যে আপনি বাইরে যাবেন, এক্সারসাইজ করবেন, আপনার মন প্রফুল্ল থাকবে, এই প্রফুল্ল থাকার এটা হলো এই নামাজের মধ্যে। তো যারা নামাজ পরিত্যাগ করে তাদের হতাশা তাদেরকে পেয়ে বসে। এইরকম আরও অনেক আছে। তারপরে রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে, কারণ আপনি যখন নামাজ আদায় করবেন তখন আল্লাহ পাকের খুব কাছাকাছি যাবেন। হাদিসের মধ্যে আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আপনি যখন সেজদায় যাবেন আল্লাহ আপনার খুব কাছে থাকে, বলে তুমি কি চাও, আমাকে চাও দাও, আমি দিয়ে দিব। ফাকসিরু ফিহি দুআ, সেজদায় গিয়ে যখন আমি দোয়া করব যা চাইবো তাই পাবো। কিন্তু আমি সেজদাই করি না, নামাজই পড়ি না, চাইবই বা কি, দিবেই কি? আল্লাহ নারাজ হয়ে গেলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের বৈষয়িক অনেক প্রশান্তি নিহিত আছে সালাতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ, শুকরান। দর্শক, আমরা এখানেই আজকে ইতি টানছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।